ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা অনেকগুলি পেজের গ্রামার করব, দেখতেই পাচ্ছ অনেকগুলি, চারটে। তো চলো শুরু করি। সবার প্রথমে হচ্ছে 467 পেজের। কি বলেছে? স্টুডেন্টস ড্যাশ হিয়ার বাই ইনফর্ম দ্যাট, স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে, এটা একটা নোটিস রাইটিংয়ের লাইন। স্টুডেন্টস প্লুরাল নাম্বার, আর স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট। আবার স্কুল ড্যাশ গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে স্কুল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, টু এর পরে সবসময় ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। টু অর্গানাইজ, কি অর্গানাইজ করতে চলেছে? অ্যান ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন অন দ্য ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবসে একটি ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশনের। নেক্সট, আফটার ড্যাশ ডেথ অফ নাদির শাহ, বলতে আছে নাদির শাহের মৃত্যুর পরে, তাহলে আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747 ওয়ান ড্যাশ হিজ অফিসার্স, তার অন্যতম একজন অফিসার, যেমন ওয়ান অফ দ্য বেস্ট, সেরকম ওয়ান অফ হিজ অফিসার্স, যার নাম আহমেদ শাহ, রোজ ড্যাশ পাওয়ার, ক্ষমতায় আসীন হয়েছিলেন, ক্ষমতায় লাভ করেছিলেন। তাহলে রোজ টু পাওয়ার মানে ক্ষমতায় আসা। ওকে, ভয়েস চেঞ্জ। মাই ফ্রেন্ডস গেভ মি আ স্টোরি বুক, আমার বন্ধু আমাকে একটি গল্পের বই দিয়েছিল। সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস, গেভ মানে দিয়েছিল, ভার্ব কাকে দিয়েছিল? আমাকে। অবজেক্ট কি দিয়েছিল? একটি স্টোরি বুক। দুটো অবজেক্ট আছে, যে কোনো একটা আগে এনে করা যায়। আমি প্রথমটাকে আগে এনে করছি, আই থাকলে মি হয়, সেরকম মি থাকলে আবার আই হবে। অবজেক্টটি সাবজেক্ট হলো, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে। এটা দেখো বন্ধুরা, পাস্ট টেন্সে আছে, তাহলে বিভাব আয়ের পরে ওয়াজ বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, গিভ, গেভ, গিভেন। আই ওয়াজ গিভেন, আমাকে দেয়া হয়েছিল কি? এই যে এ স্টোরি বুক, এই অবজেক্টটা এখানে আমরা বসিয়ে দেবো, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। তারপরে বাই বসাবো, সবশেষে সাবজেক্টে অবজেক্ট, মাই ফ্রেন্ডস। আচ্ছা, এবার এটা যদি আগে আনতাম, এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি, এই মিটা এখানে বসে যেত, বাই মাই ফ্রেন্ডস। নেক্সট, হি সেইড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, সে আমাকে বললো কালকে তুমি কোথায় গেছিলে? কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখো, সেইড বা সেইড টু থাকলে হবে আস্কড, প্রশ্নবাচক। সে আমাকে জিজ্ঞেস করলো। এবার রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটাই বসে যাবে। আচ্ছা, এরপরে সবসময় সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসে। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছিলে, তাহলে তুমি মানে কাকে জিজ্ঞেস করেছে? আমাকে, তাহলে ইউটা চেঞ্জ হয়ে আই হবে। তারপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। দেখো, এদিকে পাস্ট আছে, আবার এদিকেও পাস্ট আছে, ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড। দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে সাবজেক্ট বসিয়েছি, তারপরে হ্যাড বসবে, আর ভার্বের থার্ড ফর্ম গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। হোয়ার আই হ্যাড গন ইয়েস্টারডে থাকলে কি করতে হয়? দ্য প্রিভিয়াস ডে। ব্যাস, তাহলে সে আমাকে জিজ্ঞেস করলো আমি আগের দিন কোথায় গেছিলাম। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচাইতে লম্বা ছেলে। কম্প্যারেটিভ ডিগ্রি করতে দিয়েছে, এটা কিন্তু পজিটিভ দেয়নি যে নো আদার দিয়ে স্টার্ট করবো। তাহলে আমরা কি করে স্টার্ট করবো? বাংলাটা বুঝে নাও। সে ক্লাসের সবচাইতে লম্বা ছেলে, তার মানে সে ক্লাসের যে কোনো ছেলের থেকেই লম্বা, কম্প্যারেটিভ। তাহলে যেভাবে আছে সেভাবেই করতে হয় কম্প্যারেটিভ করার সময়। হি ইজ, আচ্ছা এখানে সুপারলেটিভ ফর্ম আছে, আমরা কম্প্যারেটিভ ফর্ম ইউজ করবো। হি ইজ টলেস্ট এর কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে টলার, টল থেকে টলার, তাই না? তাহলে হি ইজ টলার, আর সবসময় একটা দেন বসে, টলার দেন। কার থেকে টলার? ক্লাসের যে কোনো ছেলে থেকে, এনি আদার বয় ইন দ্য ক্লাস। হয়ে গেল। এবারে বন্ধুরা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভাবে তো কোনো অপশন দেখছি না। আচ্ছা, অ্যাবান্ডন মানে এটাকে বুঝতে হবে। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা রিজেক্ট, অর্থাৎ টার্ন ডাউন, খুব ইম্পর্টেন্ট। কজড মানে ঘটানো, ঘটিয়েছিল। ঘটানো ইংরেজি হচ্ছে, ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং অ্যাবাউট, তাহলে এটার পাস্ট ফর্ম হবে ব্রট অ্যাবাউট। কি বললাম? ব্রট অ্যাবাউট। নেক্সট, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, এটা হবে বন্ধুরা সেট ইন। সেট ইন মানে কোনো ঋতু ইত্যাদি শুরু হওয়া, তাহলে এটা সেট ইন হবে। পরেরগুলো দেখে নিচ্ছি। এরপর আলোচনা করব 487 পেজের গ্রামারগুলো। এটা তো টেক্সট থেকে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা একটা যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নীরবে দেখছিল। পাস্ট সিম্পল পাস্ট টেন্স। কি দেখছিল? দ্য প্রসেশন, শোভাযাত্রাটিকে। আচ্ছা, এটা ফুল স্টপ হবে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শুয়েছিল একটি খোলা ট্রাকের ওপরে। বন্ধুরা, লে কথাটা কোত্থেকে এসছে? লাই থেকে, এর পাস্ট ফর্ম লে। থাউজেন্ডস অফ পিপল
ট্রাইড টু টাচ বাপুস ফিট, হাজার হাজার লোক চেষ্টা করেছিল বাপুর ফিটকে, পাকে ছুতে। আচ্ছা, এখানে ট্রাইড হবে আর এটা হবে লে, সবগুলোই সিম্পল পাস্টে। ওকে, তারপরে টু টেক্সট থেকে দিয়েছে, আফটার ফিনিশিং টি, চা শেষ করার পরে দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, রাউন্ড দ্য ফায়ার দি হবে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটি ঘর থেকে ক্যাজুয়ালি বেরিয়ে গেল। তখন কি হলো? ট্রু লাইফ বিগিনস ফর হিম, তার সত্যিকারের জীবন শুরু হলো। এরপরে আমরা গ্রামারগুলি খাতায় করে নেব। দেখো প্রথমে কি বলেছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন, বিগ হাফ মুনে সবসময়ই চমৎকার, লাভলি নেগেটিভ করতে হবে। তার মানে আমরা বলতে পারি ইট ইজ, অলওয়েজের উল্টো কি? নেভার। লাভলির উল্টো আগলি, অন দ্য বিগ হাফ মুন। বিগ হাফ মুনে সবসময় চমৎকার, মানে বিগ হাফ মুনে কখনোই খারাপ নয়, কুৎসিত নয়, আগলি নয়। ওকে, মানে এটাও একই থাকলো। আবার দেখো নেভার, নট চলে আসলো। স্বামী said to his father, টিচার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নর্মাল কথা। স্বামী তার টিচারকে বললো আমি কাজ করিনি, হোমওয়ার্ক করিনি। তাহলে দেখো সেইড থাকলে সেইড হয়, আর সেইড টু থাকলে কি হয়? স্বামী টোল্ড হবে, সেইড টুর জায়গায় টোল্ড দ্যাট, সরি, হিজ টিচার। আচ্ছা, এই কমা উঠে কি হয়? দ্যাট হয়। স্বামী তার টিচারকে বললো যে আমি আমার কাজ করিনি, অর্থাৎ আমিটা কে? এই আমিটা সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসবে, স্বামী বলেছে, তাহলে হি। এবারে খেয়াল করতে হবে, এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট হয়। হ্যাভ এর পাস্ট টেন্স কি বন্ধুরা? হ্যাড। তাহলে হি হ্যাড নট ডান, বলেছে আমার হোমওয়ার্ক, আমার মানে কার? তার হবে, তাহলে স্বামীর। তাই জন্য আমরা লিখবো হিজ হোম ওয়ার্ক। তাহলে কি হলো? স্বামী টিচারকে বললো যে সে তার কাজ করেনি। ওকে, ভয়েস চেঞ্জ, হি গিভস হিম সামথিং, সে তাকে কিছু দেয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি দেয়? সামথিং, এটাও অবজেক্ট। আমরা প্রথম অবজেক্টটি আগে এনে করছি। হি থাকলে যেমন হিম হয়, তাহলে হিম থাকলে হি হতে পারে, তাহলে হি। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে, এটা দেখো প্রেজেন্ট টেন্স, তাহলে হি এর পরে ইজ বসে। তারপরে ভার্বের থার্ড ফর্ম, গিভ, গেভ, গিভেন, হি ইজ গিভেন। আর এই যে পরের অবজেক্ট আছে আমরা এখানে বসিয়ে দেবো যেমন জায়গায় আছে। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট। হি থাকলে কি হয়? হিম। সামথিংটাকে আগে এনেও করা যায়, তোমাদের যেটা ইচ্ছে করবে। এরপরে বন্ধুরা ফ্রেজাল ভাবগুলি দেখে নেব। কলেরা হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, হঠাৎ প্রাদুর্ভাব ঘটা। তাহলে বন্ধুরা এটা ফ্রেজাল ভাব হবে ব্রেক আউট। কিন্তু ব্রেক আউট লিখে দিলেই তো হবে না, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম কিন্তু আছে, স্প্রেড স্প্রেড স্প্রেড। তাই জন্য আমাদের এই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, অর্থাৎ ব্রোকেন আউট হবে। অ্যান্সারটা কি হবে? ব্রোকেন আউট। তারপর এটি দেখে নেবো, দ্য বয় রিসেম্বলস হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতোই দেখতে। রিসেম্বলস, এস যোগ করা আছে। রিসেম্বলের ফ্রেজাল ভাব হচ্ছে বন্ধুরা টেক আফটার, তাহলে এটার ফ্রেজাল ভাব হবে টেক্স আফটার। কি হবে? টেক্স আফটার। নেক্সট ওয়ান, নেতাজি ডিড নট সারেন্ডার টু দ্য ব্রিটিশ, নেতাজি ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। সারেন্ডার হচ্ছে গিভ ইন, এটা চেঞ্জ করার কিছু নেই, গিভ ইন। 507 পেজের গ্রামার এগুলি দেখে নেব। ওভার 1/3 অফ স্কুল চিলড্রেন হু ড্যাশ অনলাইন লেসন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। একটা জিনিস বোঝার চেষ্টা করো, কোভিড-19 প্যান্ডেমিকের সময় বলেছে, তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে ওভার 1/3 অফ স্কুল চিলড্রেন হু রিসিভড, যারা পেয়েছিল, কি পেয়েছিল? অনলাইন লেসন্স, মানে অনলাইন লেসন করেছিল। কোন সময়? ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। রিপোর্টেড, তারা রিপোর্ট করেছিল, তাহলে এটা পাস্ট ফর্ম বসবে। কি রিপোর্ট করেছিল? রিপোর্টেড ওরসেনিং হেডেক সিমটমস, কথাটা এখানে ওরসেনিং হবে, অ্যাডজেক্টিভ ফর্মটা বসবে, মানে খারাপ হেডেক সিমটমের রিপোর্ট করেছিল। fill in the blanks with appropriate article and preposition. India on Thursday evening successfully placed, সফলভাবে প্লেস করেছিল, রেখেছিল। কোথায় রেখেছিল? ইনটু অরবিট। কি রেখেছিল? 3 সিঙ্গাপুরিয়ান স্যাটেলাইটস। কিভাবে রেখেছিল? ইন আ টেক্সট বুক স্টাইল, টেক্সট বুকের স্টাইলে। আমরা বলি না ইন এ বিউটিফুল স্টাইল, তো সেরকম ইন এ টেক্সট বুক স্টাইল। হি হ্যাজ নো মানি টু স্পেন্ড, তার কাছে টাকা নেই খরচ করার মতো। একটা জিনিস খেয়াল করো, এখানে হ্যাজ আছে মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। হি হ্যাজ নো মানি, কি করতে? টু স্পেন্ড, ইনফিনিটিভ। তাহলে এগুলি করার নিয়ম আমি বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। হি হ্যাজ নো মানি, এই পর্যন্ত কমন। তাহলে টু স্পেন্ডের জায়গায় আমরা কি করব?
টু বি আর ভার্বের থার্ড ফর্ম। স্পেন্ডের থার্ড ফর্ম বন্ধুরা স্পেন্ট। কি হলো তাহলে? টু বি স্পেন্ট। ওকে, তারপরে আই নেভার ডিড দিস বিফোর, আমি এটা আগে কখনো করিনি। কমপ্লেক্স। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ দেওয়া উচিত ছিল, কমপ্লেক্সটা ঠিক আসছে না, তবুও চেষ্টা করছি। আমি কখনো এটা করিনি, আমি আগে এটা কখনো করিনি। তাহলে এটা আমরা নাউন ক্লজ করে করতে পারি। একটু ঘুরিয়ে লিখব, দিস ইজ হোয়াট, এটা সেই জিনিস যেটা আমি আগে কখনো করিনি। তাহলে দিস ইজ হোয়াট আই নেভার ডিড বিফোর। কি বললাম? দিস ইজ হোয়াট, এই যে হোয়াট এটা নাউন ক্লজের স্ট্রাকচার। দিস ইজ হোয়াট আই নেভার ডিড বিফোর, মানে আই নেভার দিস বিফোর। সংক্ষেপে বললে আই নেভার ডিড দিস বিফোর। নেক্সট ওয়ান, দ্য গার্ল সেইড হোয়াই ডিড দ্য ক্যাট লাই অ্যাসলিপ বাই দ্য ফায়ার, কেন বিড়ালটি শুয়ে পড়লো আগুনের ধারে? প্রশ্নবাচক, তাই না? তাহলে খুব সিম্পল, দ্য গার্ল সেইড বা সেইড টু থাকলে আস্কড হয়, কমা উঠে যাবে। তারপরে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচটি, তাই ডব্লিউএস ওয়ার্ড বসে গেল। এইবারে বন্ধুরা সবসময় সাবজেক্টটি আগে আসে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, সেটা আগে বসবে, দ্য ক্যাট। তারপরে ভার্ব বসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এদিকে পাস্ট আছে আবার এদিকেও পাস্ট আছে, দুদিকেই পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট, তারপরে হ্যাড বসবে, আর ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হচ্ছে বন্ধুরা লাই, ভার্বের থার্ড ফর্ম লেইন। The girl asked why the cat had lain asleep by the fire. আর নেক্সট ফ্রেজাল ভার্বগুলো দেখে নেব। দ্য বয়েজ হোয়েস্টেড আ ফ্ল্যাগ অন দ্য পোল, বাচ্চাগুলো পতাকা উত্তোলন করলো পোলের উপরে। দেখো এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে হবে র্যান আপ, পাস্ট টেন্স যেহেতু, র্যান আপ মানে উপরে তুললো, সেই অর্থে এই অপশনটা হবে। আই ক্যান নট টলারেট, টলারেট মানে সহ্য করা। পুট আপ উইথ নিশ্চয়ই আছে, হ্যাঁ পুট আপ উইথ, চেঞ্জ করার কিছু নেই। ডু নট ডিরাইড দ্য পোর, এটা কিন্তু আনকমন মিনিং। ডিরাইড মানে কাউকে ঠাট্টা করা, তামাশা করা, মক করা, অর্থাৎ অপমান করা। এখানে ডিরাইড মানে ঘৃণা করা অর্থে ইউজ করা হয়েছে। ডু নট ডিরাইড দ্য পোর অর্থাৎ লুক ডাউন আপন দ্য পোর। নেক্সট পেজ 528। সামার্স ড্যাশ এক্সপেক্টেড আর এক্সপেক্টেড টু বিকাম হটার অ্যাক্রস ইউরোপ ইন কামিং ইয়ার্স, মানে আগত বছরগুলিতে ইউরোপে সামারকে আশা করা হচ্ছে আরও বেশি উষ্ণতর হয়ে উঠবে। তাহলে সামার কাউকে এক্সপেক্ট করছে না, সামারকে এক্সপেক্ট করা হচ্ছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে সামার্স আর এক্সপেক্টেড টু বিকাম হটার, অ্যান্ড দ্যাট ইজ আ প্রবলেম, আর সেটাই হলো একটা প্রবলেম বন্ধুরা। দ্যাট ইজ হবে, দ্যাট ইজ আ প্রবলেম বিকজ দ্য হাউসেস দেয়ার, কারণ সেখানকার বাড়িগুলো আর নট সুইটেবল ফর হিট, উত্তাপের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, এখানে কামিং ইয়ার্স বলে তোমরা এখানে ফিউচার করে দিও না, ব্যাপারটা বুঝতে হবে। এটা একটা রিপোর্ট থেকে দিয়েছে। হোয়েন 3 men আর্মড ড্যাশ এ ভ্যান অ্যান্ড নাইভস, আচ্ছা আর্মডের পরে উইথ বসে, মানে সজ্জিত হয়ে আসা, সশস্ত্র আর কি বলতে চাইছে। হোয়েন 3 men আর্মড উইথ এ ভ্যান অ্যান্ড নাইভস, নাইভস মানে ছুরি। ওয়েন্ট অন, ওয়েন্ট অন মানে চালিয়েছিল, কি চালিয়েছিল? দ্য অ্যাটাক ইন ব্রিটিশ ক্যাপিটাল, কবে? স্যাটারডেতে, তারই বারের আগে অন বসে। দ্য লন্ডনার্স ফট ব্যাক উইথ হোয়াট এভার কেম টু হ্যান্ড, লন্ডনবাসী লড়াই করেছিল তাদের হাতের কাছে যা পেয়েছিল তাই দিয়ে। আচ্ছা এবারে আমরা গ্রামারগুলি দেখে নেব, বিরাট বড় একটি গ্রামার। দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, চুরি যাওয়া কারটিকে একটি ব্রিজের কাছে পাওয়া গেছিল। ইহার নাম্বার প্লেটকে সরিয়ে দেওয়া হয়েছে রিলেটিভ ক্লজ দিয়ে। রিলেটিভ ক্লজ দিয়ে দেখতে হয় সবসময় দুটো জিনিসের মধ্যে কমন কি আছে। দেখো বন্ধুরা এখানে দ্য স্টোলেন কার আর ইটস মানে ইহার নাম্বার, ইটস নাম্বার, তাহলে এই দুটো কমন। তাহলে উত্তরটি করার সময় এই দুটো জিনিস পাশাপাশি বসাতে হবে। কিভাবে? দেখো দ্য স্টোলেন কার, যার নাম্বার প্লেটটি রিমুভ করা হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল, সেটাকে পাওয়া গেছে ব্রিজের কাছে। তাহলে দ্য স্টোলেন কার আর ইটসের পরিবর্তে আমরা লিখব যার, যার ইংরেজি এখানে হুজ। ওকে, তাহলে দ্য স্টোলেন কার, যার নাম্বার প্লেটটি আগে হারিয়ে গেছিল, এটা লিখব নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, বাকি অংশটা বসে যাবে, ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ। তাহলে এই স্টোলেন কার আর হুজ এই দুটো পাশাপাশি বসবে, সেজন্য রিলেটিভ। ওকে, আচ্ছা ভয়েস সেন্সটা দেখে নেবো। রথিন ফাউন্ড দ্য বুক হিয়ার, সিম্পল ভয়েস সেন্স। রথিন সাবজেক্ট, ফাউন্ড হচ্ছে ভার্ব, দ্য বুক হচ্ছে অবজেক্ট, এটা এক্সট্রা। তাহলে উত্তরটা হবে দ্য বুক, অবজেক্টিভ সাবজেক্ট হলো। তারপরে টেন্স অনুযায়ী বিভাব, দেখো ফাউন্ড কোথা থেকে এসছে? ফাইন থেকে,
তাহলে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট টেন্সের বিভাগ হচ্ছে ওয়াজ। দ্য বুক ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, ফাউন্ডই হবে, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। দ্য বুক ওয়াজ ফাউন্ড, তারপরে বাই বসে, আর সাবজেক্টটি লাস্টে অবজেক্ট হয়, রথিন। হিয়ারটা কোথায় লিখবে? লাস্টে বসিয়ে দিতে পারো। দ্য বুক ওয়াজ ফাউন্ড বাই রথিন হিয়ার, শুনতে কেমন লাগছে না এই জায়গাটার ক্ষেত্রে? তাই জন্য তোমরা কী করবে, দ্য বুক ওয়াজ ফাউন্ড হিয়ার, এখানে হিয়ারটা বসিয়ে দাও, শুনতে ভালো লাগছে, বাই রথিন। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই না সে চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করলো, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা স্বামীর থেকে লেটারটি কেড়ে নিল। বলেছে ইউজ নো সুনার। বন্ধুরা, এই অ্যাজ সুন অ্যাজ থাকলে যাই করতে বলুক তোমাদের আমি একটা স্টাইল শিখিয়ে দিচ্ছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথমেই তোমরা বসাবে নো সুনার, নো সুনার হ্যাড। কী বসাবে? নো সুনার হ্যাড। ডিড দিয়েও করা যায়, সেটা পরে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে নো সুনার হ্যাড হি, দেখো বাকিটা বসবে, হি এন্টার্ড, এন্টার এটা কিন্তু বন্ধুরা ভার্বের থার্ড ফর্ম, যেহেতু এন্টারের দুটো ফর্মই এক তাই বোঝা যায় না, এটা অ্যাকচুয়ালি থার্ড ফর্ম বসলো। তাহলে নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম, যা আছে তাই, উইথ দ্য লেটার, তারপরে যে কমাটা ছিল না, কমা তুলে দিয়ে তোমরা কি করবে, দেন দিয়ে জয়েন করবে, দেন, কি বললাম, THAN, দেন, দেন, তারপরে বাকি সেন্টেন্সটা যা যা আছে বসিয়ে দাও, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। তাহলে আমাদের কিছুই চেঞ্জ করতে হলো না, দেখো নো সুনার হ্যাড বসলো অ্যাজ সুন অ্যাজের জায়গায়, আর এই জায়গাটায় ভার্বের থার্ড ফর্মটা বসবে, খেয়াল করবে, আর এই কমা উঠে গিয়ে দেন বসবে। আচ্ছা, যদি ডিড দিয়ে হতো কি করতাম, নো সুনার ডিড এখানে বসাতাম, আর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতো, এন্টার হতো, মনে রাখবে, নো সুনার ডিড হি এন্টার হোম উইথ দ্য লেটার দেন ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, যা আছে তাই। বুঝা গেল? এবারে বন্ধুরা ফ্রেজাল ভার্বগুলি আলোচনা করে নেব। দ্য পুলিশ আর্জড দ্য গানম্যান টু সারেন্ডার হিজ ওয়েপন। বন্ধুরা, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এক্ষেত্রে গিভ ইন কথাটা নেই, তাহলে অন্য কিছু হবে। বলছে তার অস্ত্র নামিয়ে রাখতে, এখানে নামিয়ে রাখা অর্থে বন্ধুরা লে ডাউন, লে ডাউন হবে, ওকে। হি ম্যানেজ টু সেভ, এটা সেভ হবে, ভুল দিয়েছে, সেভ, SAVE, সেভ সাম পকেট মানি টু বাই এ ফিউ বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। বইমেলা থেকে কিছু বই কেনার জন্য কিছু পকেট মানি সে সঞ্চিত রেখেছে বা জমিয়ে রেখেছে বা সরিয়ে রেখেছে। এখানে হবে বন্ধুরা লে বাই, লে বাই মানে কিছু ভবিষ্যতের জন্য জমা রাখা, সেভ, ওকে। তারপরে আই টোল্ড হিম টু স্টপ টিজিং মি, আচ্ছা আমি তাকে বললাম আমাকে টিজিং করা বন্ধ করো, অর্থাৎ এটা হবে লে অফ। লে অফ মানে হচ্ছে স্টপ বা ক্ষান্ত হওয়া যাকে বলা হয়। আমি তাকে ক্ষান্ত হতে বললাম আমাকে টিজ করার জন্য, তাহলে লে অফ হচ্ছে অ্যান্সার। এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।